হ্যালো ট্রেডার্স, টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে করব এটা হয়ে গেল এপিসোড 2। তো ফার্স্ট এপিসোডে আমরা দেখে নিয়েছিলাম হচ্ছে গিয়ে বুলিশ ক্যান্ডেলস কত ধরনের হয়, আমরা কি করে বুঝতে পারি যে বুলিশ ক্যান্ডেলসের দ্বারা যে মার্কেটে ওপরে প্রাইস যাবে। আর ঠিক এই ভিডিওতে আমরা দেখে নেব হচ্ছে গিয়ে বেয়ারিশ ক্যান্ডেলস কত ধরনের হয়, ট্রেন্ড কাকে বলে, ট্রেন্ড কত ধরনের হয়, আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি, সাইডওয়েজ মার্কেট কি বা কনসলিডেশন কি। আর তার সাথে দেখে নেব বেয়ারিশ ক্যান্ডেলসগুলোকে কি করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে প্রাইসে কোথাও ড্রপ আসবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বেয়ারিশ ক্যান্ডেল বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যেটা আমাদেরকে ট্রেন্ড কত ধরনের হয়। কারণ ট্রেন্ড যদি তুমি না বোঝো না, একটুখানি জিনিসটা কমপ্লিকেটেড লাগবে তোমার কাছে। কারণ আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ এগুলোকে তোমাকে বুঝতে হবে। তো ট্রেন্ড আমাদের কাছে তিন ধরনের ট্রেন্ড হয়, ঠিক আছে। একটা হয়ে গেল গিয়ে আপ ট্রেন্ড, যেটা এখানে স্টক এরকমভাবে হায়ার হাইস বানিয়ে ওপর দিকে যায়, এইটাকে বলা হয় আপ ট্রেন্ডের স্টক। দেখো প্রতিবার নতুন হাই বানাচ্ছে আর প্রতিবার নিজের নিচের লোটাকে রেসপেক্ট করে দিয়ে ওপরে চলে যাচ্ছে, মানে এই লোটাকে ভাঙছে না। তো এইটাকে বলা হয় আপ ট্রেন্ডের স্টক, ঠিক আছে। আরেকটাভাবে স্টক মুভ করে বা প্রাইস মুভ করে, সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। প্রতিবার নতুন লো বানায়, এরকমভাবে প্রতিবার নতুন লো বানায়, লো বানানোর পর প্রিভিয়াস হাইকে সে ভাঙতে পারে না, ভাঙতে পারছে না, একবারও ভাঙতে পারছে না, আর প্রতিবার একটা নতুন লো বানাচ্ছে। তো এই যখনই কোনো স্টকে এরকমভাবে মুভমেন্ট হয়, তো এইটাকে বলা হয় ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আর একটা ধরনভাবে স্টক মুভ করে, সেটা হয়ে যায় হচ্ছে কি, সেটাকে বলা হয় সাইডওয়েজ মুভমেন্ট। তো সাইডওয়েজ মুভমেন্টে কী হয়, স্টক একটা জায়গায় একটা রেঞ্জের মধ্যে এরকমভাবে মুভ করতে থাকে। যখনই কোনো স্টকে তুমি বা কোনো ক্রিপ্টোতে, ফরেক্সে তুমি যেখানেই ট্রেড করো, যখনই দেখবে কোনো চার্টে যদি এরকমভাবে মুভ করে, দ্যাট মিনস ধরে নাও এই 20 টাকা ওপরে আর ঠিক নিচে 10 টাকা, এই রেঞ্জটার মধ্যে স্টক আটকে আছে, ঠিক আছে। তো এইটাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট বা সাইডওয়েজ মুভমেন্ট, ঠিক আছে। এবার চলো আমরা তাহলে বিয়ারিশ ক্যান্ডেলসগুলো দেখে নিই। বিয়ারিশ ক্যান্ডেলসগুলোর মধ্যে সবথেকে ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের কাছে আছে হ্যাঙ্গিং ম্যান। কি হয়, একটা বিয়ারিশ ক্যান্ডেল যেটা হচ্ছে গিয়ে বডি একটু বড় হয় এবং তার উইগ একটু ছোট হয়। এবার হ্যাঙ্গিং ম্যান এটাকে কেন নাম দেওয়া হয়েছে, কারণ এটা মানে বাংলায় যদি আমি তোমাকে বলি, একটা ঝুলন্ত মানুষের মতো এটা একটুখানি কাজ করে। যখনই একটুখানি আপ ট্রেন্ডের পর, মানে স্টকে যেমনি একটু আগে বোঝালাম আপ ট্রেন্ড কাকে বলে, স্টকে যখনই একটা এরকমভাবে প্রাইসে যখন এরকম আপ ট্রেন্ড যায়, আপ ট্রেন্ডে গিয়ে যখন রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি এরকম একটা কোনো ক্যান্ডেল দেখতে পারো, সেই ক্যান্ডেলটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এবার এইটাকে যখনই লোটাকে ব্রেক করবে, তুমি দেখবে প্রাইসে ফল আসে। এবার চলো আমরা এটার একটা এক্সাম্পল দেখে নিই। এই ক্যান্ডেলটাকে দেখো, এই ক্যান্ডেলটা হয়ে গেল গিয়ে হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে। এখানটায় একটা বডি আছে বড় আর তার ছোট্ট উইক আছে। যখনই একটা রেজিস্ট্যান্সের লেভেলে এসে এখানটা হ্যাঙ্গিং ম্যানের সাইন দিল, দেখো প্রাইস ওখান থেকে নিচের দিকে মুভমেন্ট দিল, দেখো প্রাইসে কারেকশান আসলো, কতটা প্রাইসে কারেকশান আসলো। সো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে মার্কেটে যখনই রেজিস্ট্যান্সে গিয়ে কোথায় কোন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আমাদেরকে বুঝতে হেল্প করবে যে মার্কেটে ফল আসবে কি ফল আসবে না। নেক্সট ক্যান্ডেল হয়ে গেল আমাদের কাছে শুটিং স্টার হচ্ছে গিয়ে সেম বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে যখন শুটিং স্টার তৈরি হয়, তখন একটা আপ ট্রেন্ডে প্রথমে একটা স্টক প্রাইসে ওপরের দিকে মুভ আসার পর যখনই ওপরে একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, তো এই রেজিস্ট্যান্স লেভেলটাকে গিয়ে যখনই ওখানটায় শুটিং স্টার এরকম একটা লম্বা উইক আর ঠিক ছোট্ট বডি যখন একটা তৈরি হয়, তার লোকে যদি ব্রেক করে, তখনই সেইটাকে বলা হয় শুটিং স্টার ক্যান্ডেল। তো শুটিং স্টার ক্যান্ডেলের আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখো এই ক্যান্ডেলটাকে দেখো, এই ক্যান্ডেলটা হলো শুটিং স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে দেখতে পাচ্ছ, একটা লম্বা উইক আছে, এই উইকের নিচে ঠিক ছোট্ট বডি, আর যখনই এইটাকে ব্রেক করলো, তোমার এখানটায় স্টপ লস আর এখানটায় তোমার এন্ট্রি। আর দেখো এখান থেকে কত সুন্দর প্রাইসে ফল আসলো, কত সুন্দরভাবে কারেকশন আসলো, কতটা ফল আসলো দেখো। তো এইটা হয়ে গেল হচ্ছে গিয়ে শুটিং স্টার ক্যান্ডেলের এক্সাম্পল। এবার নেক্সট হচ্ছে গিয়ে বিয়ারিশ কিকার কি হয়, বিয়ারিশ কিকারও একটা বিয়ারিশ ক্যান্ডেল, যেখানে সেম যত আমাদের বিয়ারিশ ক্যান্ডেল আছে না, সব একটা যদি তোমাকে সাইন দেয় হচ্ছে গিয়ে মার্কেটে এখান থেকে ফল আসার পসিবিলিটিস থাকে। এবার এই বিয়ারিশ ক্যান্ডেলকে দেখো, একটা গ্রিন ক্যান্ডেল থাকবে আর তার ঠিক গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংকে নিচে ব্রেক করে একটা রেড ক্যান্ডেল থাকতে হবে, তবেই গিয়ে একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়, বিয়ারিশ কিকার ফর্ম হয়। তো চলো আমরা একটা বিয়ারিশ কিকার এক্সাম্পল দেখে নিই।
এইটা হয়ে গেল হচ্ছে গিয়ে বিয়ারিশ কিকার। এই দুটো ক্যান্ডেলকে দেখো, এই দুটো ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেলকে ঠিক ব্রেক করে গ্রিন ক্যান্ডেলের লোকে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং লোকে ব্রেক করে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছে। তো তোমার এখানটা হয়ে যাবে গিয়ে এন্ট্রি, আর ঠিক এর নিচে হবে গিয়ে স্টপ লস। এই জায়গাটা হয়ে যাবে গিয়ে হচ্ছে তোমার এন্ট্রি, আর ঠিক এর নিচে হবে গিয়ে স্টপ লস। আর তোমার টার্গেট দেখো কতটা, এখান থেকে দেখো প্রাইসে ফল আসলো কিনা। এইভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো, এই ক্যান্ডেল স্টিক্সের উপরে শুধু একমাত্র তুমি ট্রেড করতে পারো। নেক্সট ক্যান্ডেল আমরা দেখে নেব হচ্ছে গিয়ে বুলিশ এনগালফিং। বুলিশ এনগালফিং আমরা যেরকম বিয়ারিশ এনগালফিং। বুলিশ এনগালফিং আমরা যেমন বলেছিলাম, একটা রেড ক্যান্ডেল থাকবে এখানটায়, আর তার পাশে গ্রিন ক্যান্ডেল। যখন ওই ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে এনগালফ করে নেয়, মানে খেয়ে নেয়, দ্যাট মিনস সেটা হয়ে যাচ্ছে মার্কেট ওপরে যায়। আর ঠিক বেয়ারিশ এনগালফিংয়ের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। বেয়ারিশ এনগালফিংয়ে কী হয়, একটা গ্রিন ক্যান্ডেল যত টাকার বাইং হয়ে থাকে তার থেকে বেশি সেলিং হয়ে থাকে বেয়ারিশ এনগালফিংয়ে। মানে এই ক্যান্ডেলটাকে পুরোপুরি গিয়ে এনগালফ করে নেয় এই ক্যান্ডেলটা, মানে খেয়ে নেয় বা গিলে নেয়। ঠিক আছে, চলো আমরা তাহলে এটার এক্সাম্পল দেখি। দেখো এইটা হয়ে গেল হচ্ছে গিয়ে বুলিশ এনগালফিং। বুলিশ এনগালফিং দেখো, এখানটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এবং তার ঠিক পাশে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, যেটা এর নিচের লোকে ভেঙে দিল এবং এর থেকে ঠিক বড় ক্যান্ডেল তৈরি হলো। এখানে তোমার এন্ট্রি হবে, আর ঠিক এর পিছনে তোমার স্টপ লস হবে। এবার যখনই এটাকে এন্ট্রি করলে, যখনই এটাকে ব্রেক করলো মার্কেট, দেখো এখান থেকে কত সুন্দরভাবে ফল করে গেল। দেখো কতটা প্রাইসে ফল আসলো। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই কী আছে, কোন ক্যান্ডেল আছে। নেক্সট আছে হচ্ছে কি বিয়ারিশ হারামি। এটাকে বিয়ারিশ হারামি বলা হয়। এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল থাকে এবং এই বড় গ্রিন ক্যান্ডেলের পাশে একটা ছোট্ট রেড ক্যান্ডেল থাকে, ছোট্ট রেড ক্যান্ডেল থাকে, যেখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে যদি কোথাও দেখতে পাও বিয়ারিশ হারামি, সেখান থেকে দেখবে মার্কেটে প্রাইসে ফল আসতে বাধ্য। এই ক্যান্ডেলটাকে দেখো, এইটা হলো হচ্ছে গিয়ে বিয়ারিশ হারামি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে বলা হয় বিয়ারিশ হারামি। একটা বড় গ্রিন ক্যান্ডেল এবং তার পাশে ঠিক তার হাইটাকে ব্রেক করতে দেয়নি, আর ঠিক নিচের ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। এবার প্রাইসে দেখো এখান থেকে কতটা ফল এসছে, কতটা ফল এসছে দেখো প্রাইসে। তো এইভাবে তুমি জানতে পেরে যাবে যে কোনো স্টকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে প্রাইসে মুভমেন্ট আপ হবে না ডাউন হবে, বা উপরে যাবে প্রাইসে না নিচে আসবে। আচ্ছা, নেক্সট হয়ে গেল আমাদের ইভিনিং স্টার। ইভিনিং স্টারও হচ্ছে কি একটা বিয়ারিশ ক্যান্ডেল। এটা দুটো ক্যান্ডেলই ওপরে একটা রেড ক্যান্ডেল থাকতে হবে এবং তার নিচেও একটা রেড ক্যান্ডেল থাকতে হবে। যখনই এইটাকে নিচে ব্রেক করবে সেইটাকে ইভিনিং স্টার বলা হয়। ঠিক আছে, চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই ইভিনিং স্টারে। দেখো একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে প্রাইস আসলো, আর ঠিক এই জায়গাটায় একটা ইভিনিং স্টার ক্যান্ডেল হলো। যখনই এটাকে ব্রেক করলো তলার দিকে, আমরা এন্ট্রি এখানটায়, আমরা এসএল এখানটায় রাখবো, আর এখানটায় আমাদের এন্ট্রি হবে। দেখো প্রাইসে কত সুন্দর কারেকশন আসলো। একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে যখনই এরকমভাবে ইভিনিং স্টার ক্যান্ডেল একটা খুঁজে পাবে, দেখো এখান থেকে তোমার এই ব্রেক করলো, এখানে এন্ট্রি, আর ঠিক এর পিছনে তোমার স্টপ লস। দেখো প্রাইসে কতটা কারেকশন আসলো, প্রাইস এখান থেকে ফল করলো। তো এই হয়ে গেল এক্সাম্পল হচ্ছে গিয়ে তোমার ইভিনিং স্টারের। নেক্সট আমাদের ক্যান্ডেল আছে হচ্ছে গিয়ে ডোজি স্টার। ডোজি ক্যান্ডেল হচ্ছে গিয়ে, ডোজি ক্যান্ডেলও আমাদের বেয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, এবার ডোজি ক্যান্ডেলে আমরা একটা এক্সাম্পল দেখিনি কীভাবে ডোজি ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারি। ডোজি ক্যান্ডেলে না বডি ছোট হবে, বডি ছোট হয় আর উইক দুটো বড় হয়। তা ঠিক এখানে তুমি চলে আসো, দেখতে পাবে রেজিস্ট্যান্স লেভেলে আসলো। এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলে আসার পর এইখানটায় একটা ছোট্ট বডি তৈরি হলো আর একটা বড় উইক দুটো তৈরি হয়েছে। যখনই এটার লোকে নিচে ব্রেক করলো, তোমার এখানটায় এন্ট্রি হলো, আর ঠিক এর নিচে তোমার স্টপ লস। দেখো এখান থেকে প্রাইসে কতটা কারেকশন আসলো, এসছে। তো এইটা হয়ে গেল এক্সাম্পল অফ ডোজি স্টার। আর নেক্সট আমরা বিয়ারিশ ক্যান্ডেল আর কি আছে দেখে নিই। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল হয়ে গেল 3 ব্ল্যাক রোজ। 3টে ক্যান্ডেল এরকম থাকতে হবে, এখানে পরপর 3টে ক্যান্ডেল থাকতে হবে, একটা দুটো তিনটে, আর 3টেরই লোকে নিচে ব্রেক করতে হবে, আর ওর হাইকে যাতে একটাও ক্যান্ডেল ওপরে না যায়। তো এইটা হয়ে যায় হচ্ছে গিয়ে 3 ব্ল্যাক রোজ। এবার আমরা এটার এক্সাম্পল দেখে, দেখো এখানে দেখতে পাচ্ছ 3টে ক্যান্ডেল আছে পরপর, 3টে ক্যান্ডেল পরপর।
একটা, দুটো, তিনটে, আর তিনটেরই একবারও তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করেনি, একবারও তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করেনি। তো তোমার এখানটায় এন্ট্রি হবে, আর ঠিক এর নিচে হবে গিয়ে হচ্ছে গিয়ে স্টপ লস, ওর উপরে গিয়ে হবে স্টপ লস। আর দেখো প্রাইসে কতটা এসে কারেকশন হলো, 1:2 তুমি ইজিলি পেয়ে যাবে। তো এই হয়ে গেল এক্সাম্পল হচ্ছে 3 ব্ল্যাক ক্রস। দেখো কিছু নিউট্রাল ক্যান্ডেলও থাকে যেগুলোকে আমাদেরকে জেনে রাখা দরকার। তার মধ্যে হলো একটা গিয়ে ডোজি, যেটা নিউট্রাল ক্যান্ডেল, যেখানে মার্কেট কোন দিকে যাবে বোঝা যায় না। একটা হয়ে গেছে মারুবুজু, মানে বায়ারও যেমনি প্রেজেন্ট আছে মার্কেটে, সেলারও তেমনি প্রেজেন্ট আছে, সেই জন্য এটাকে মারুবুজু ক্যান্ডেল বলা হয়। আর হচ্ছে গিয়ে স্টার, ঠিক আছে। তো এই হয়ে গেল বেয়ারিশ ক্যান্ডেলসের এক্সাম্পল, আর তোমাদের লাইভ মার্কেটে এক্সাম্পল দেখালাম। আর নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব হচ্ছে গিয়ে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এগুলোকে বলা হয় ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, ঠিক আছে। বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ফলিং ওয়েজ, এই বুলিশ ফ্ল্যাগ, এগুলো বুল ফ্ল্যাগ, ঠিক আছে, বুলিশ ট্রায়াঙ্গেল, এগুলো বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে প্যাটার্ন আছে মার্কেটে, যেগুলোকে তোমাকে জানতে হবে। মার্কেটে যদি তোমাকে অ্যাকচুয়াল ট্রেডিংটাকে নিজের প্রফেশন হিসাবে তোমাকে যদি বাড়াতে হয়, তো এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলোকে তোমাকে জানতে হবে। তো নেক্সট এপিসোডে আমরা দেখে নেবো যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন কত ধরনের হয়, বুলিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নস কত ধরনের হয়, বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন কত ধরনের হয়। তো এই ধরনের কন্টেন্ট যদি তোমার এই ট্রেডিং রিলেটেড বা ইনভেস্টিং রিলেটেড কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।